আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার দ্বিতীয় ক্লাসের বিষয়বস্তু হচ্ছে গণনা শিখি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো 1 থেকে 30 পর্যন্ত কীভাবে ছাত্রছাত্রীদেরকে মুখস্থ পড়াবেন এবং মুখস্থ লিখাবেন, ওই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। দেখেন তাহলে আমি কীভাবে ওইগুলো ক্লিয়ার করতেছি। আজকের বিষয় হচ্ছে যে গণনা শিখি। গণনা শিখি আজকের বিষয় হচ্ছে গণনা শিখি। আমি প্রথমে কথায় লিখবো, একটু অঙ্কে লিখবো। প্রথমে কথা হচ্ছে যে 1, এরপর আছে 2, এরপর আছে 3, এরপর আছে 4, এরপরে 5, এরপরে 6, এরপরে 7, এরপরে 8, এরপরে 9, এরপর আছে 10, এরপরে লিখবো 11, এরপরে লিখবো 12, এরপরে 13, এরপরে 14, এরপরে 15, এরপরে 16, এরপরে হচ্ছে যে 17, এরপর হচ্ছে 18, এরপর হচ্ছে 19, এরপর আছে 20, এরপর আছে 21, এরপর আছে 22, এরপর আছে 23, এরপর আছে 24, এরপর আছে 25, এরপর আছে 26, এরপর আছে 27, এরপর আছে 28, এরপর আছে 29, এরপর আছে 30। দেখেন তাহলে আমি কথায় লিখছি, এরপর আমি অঙ্কে লিখবো। দেখেন 1 লিখবো, 1-এর প্রথমে এ আছে, এইটা তো সবাই জানে, একটা লিখতে পারবে সবাই। এরপর 2, এটাও তো ইজি, 2 সবাই লিখতে পারবে। এরপর আছে 3 তো সবাই লিখতে পারবে। এরপর 4 আছে, 4 লিখতে পারবে। এরপর 5 আছে, 5 লিখতে পারবে। এরপর 6 আছে, 6 লিখতে পারবে। এরপর 7 লিখতে পারবে সবাই, একেবারে 10 পর্যন্ত সবাই লিখতে পারবে। এরপর যখন আমি 11-তে যাব, 21-এ যাব, 25-এ, এরপর 30-এ যাব, তখন ওইদিকে একটু আমাকে চিন্তা করা লাগবে, কিছু ক্লু দিতে হবে। কীভাবে আমি ওগুলো ধরতে পারবো, কোন ঘর আছে, কি 1 দশকের ঘর আছে, নাকি 2 দশকের ঘর আছে, নাকি 3 দশকের ঘর আছে, এইটা যদি ধরতে চাই তাহলে আমাকে ক্লু দেওয়া লাগবে। 1 থেকে 10 পর্যন্ত আমাকে কোনো ক্লু দিতে হবে না, কারণ এটা সবাই লিখতে পারে। ছোটো বাচ্চাদেরকে যদি আমি 2-1 দিন পড়াই, তখন 2-1 দিন মুখে মুখে বলতে বলি, তখন ওরা এটা ক্লিয়ার করতে পারবে। কিন্তু এই দিকের এগুলা 30 পর্যন্ত ক্লিয়ার করা সম্ভব না। দেখেন তাহলে এরপর 8 লিখতে পারবে, এরপর 9 লিখতে পারবে, এরপরে 21, 0, 10 লিখতে পারবে, 21, 0, 10 লিখতে পারবে। এখন দেখেন তাহলে 11-তে যাব, 11 কীভাবে লিখব? 1, 10, 1, 11, এটা কীভাবে লিখব? দেখেন, যখন শেষে রু আসবে, 11, 12, 13, 15, 17, 18, সবার শেষে একটা রো আসছে, রর সাথে উৎকার চিহ্নটা যুক্ত হচ্ছে, রুর মতো চাইতে হচ্ছে, তখন এই রোর জন্য প্রথমে একটা 1 নেব। রোর জন্য প্রথমে আমি কি নেব? একটা 1 নেব। এরপরে প্রথমে 11-র প্রথম বর্ণ হচ্ছে এ, 11-র প্রথম বর্ণ হচ্ছে এ, 11-র প্রথম বর্ণ হচ্ছে এ, দুই জায়গায় সেম। দেখেন 21-এর প্রথম বর্ণ হচ্ছে এ,
এরপর যখন 31-এ যাব, 41-এ যাব, 51-তে যাব, প্রত্যেকটা শব্দের শুরুতে কিন্তু এ আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। এ আছে না, এর জন্য আমি একটা এক নেব। এইটা দ্বারা আসলে মনকে বোঝায়, এটা হচ্ছে প্রথম কথা। এরপর দেখুন 12, 1 10 2 তো 12। যখন পড়াবো তখন পড়তে পারবে, যখন এটা আমি লিখতে বলবো তখন একটু ভুল হবে, লিখতে পারবে না। দেখো তো রোকারও আছে, এই রোকারোর জন্য তো আমি একটা এক নেব, রোকারও আছে না, এটার জন্য আমি এক নেব। এরপর দেখো তো বকের বা আছে, আসলে বকের বা দিয়ে কী বোঝায় এটা বুঝতে হবে, বকের ভা দিয়ে কি বোঝাচ্ছে এই একটু খেয়াল করা লাগবে। দেখো 22-এরও বকের ভা আছে, যেমন 32 যদি লিখি আমি, 32-এর প্রথম বর্ণ ব, 22-এর প্রথম বর্ণ ব, এরপরে 12-র প্রথম বর্ণ ভ, তাহলে যখন 42-এ যাব বর্ণ প্রথম বর্ণ থাকবে ভ। এই ব দ্বারা আসলে 2কে বোঝায়, তো এই জন্য আমি একের পরে যখন একটা 2 দেব তখন 1 10 2 কত হয় 12 হয়ে যায়। এইভাবে ক্লিয়ার করবেন ছাত্রছাত্রীদেরকে। এরপর দেখো 13 আছে, 13 রু আছে না, এই রুর জন্য আমি কি নেব, একটা এক নেব। এটা তো প্রথমে শেয়ার করছে যে যখন রু থাকবে ওইটার জন্য আমি একটা এক নেব প্রথমে। এরপরে 13 জন্য রুর জন্য এক নিচ্ছি। এরপর তো আছে, তোর জন্য কি আসলে দেখো তো 3-3-এরও তো আছে, 3-এরও তো আছে। এরপরে 13-এরও তো আছে, এরপরে 23-এরও তো আছে, এরপর 33 যখন লিখবো ওখানে তো আছে। এই তো দ্বারা 3কে বোঝায়, এই জন্য একের পরে যখন একটা 3 দেব তখন হয়ে যাবে 13, 1 2 3 13 হয়ে যাবে। এরপর দেখো 14 এবং 16, এই দুইটা জায়গায় আমার কি ভুল হবে, দেখো তো ধয়ে দাও, এটা থাকলে ধয়ে দাও যখন উচ্চারিত হবে তখন আসলে কি করবো আমি, আসলে প্রথমে ছ আছে না, এই ছ দিয়ে তো এখানেও ছ আছে, এখানেও ছ আছে, এরপরে এখানেও ছ আছে, 3 জায়গায় ছ দিয়ে তো 4কে বোঝাই। তাহলে আমি এখানে দয়ে ধ আছে, এইটা একটু খেয়াল করতে হবে। দয়ে ধর জন্য আমি একটা এক নেব। এরপরে ছ এখানে আছে, ছ এখানে আছে, 4-এরও ছ আছে, 14-এরও ছ আছে, এরপর 24-এরও ছ আছে। এই ছ দিয়ে 4কে বোঝায়, এই জন্য এরপর একটা 4 নেব। 1 2 4 14 হয়ে গেছে। এরপরে দেখুন তো 15 লিখবো। 15তে কি আছে, রৌকারও আছে, এই জন্য রৌকারও থাকলে তো আমি বলছিলাম একটা এক নেব। রৌকারও যখন থাকবে তখন আমি একটা এক নেব। এরপরে প আছে, প দিয়ে 5কে বোঝাই। কীভাবে বোঝাই দেখুন তো, 5-এর প আছে প্রথম বর্ণ, 15-র প্রথম বর্ণ প, এরপর 25-এর প্রথম বর্ণ প, এরপর 35 যখন লিখব 35 যখন লিখব তখনও 35 যখন লিখব তখনও কি প্রথম বর্ণ হচ্ছে 35 যখন লিখব তখনও কিন্তু প্রথম বর্ণ হচ্ছে প। 25-এর প্রথম বর্ণ প, 15-র প্রথম বর্ণ হচ্ছে প, এরপর 5-এর প্রথম বর্ণ ফ। এই প দিয়ে বোঝাচ্ছে 5 কি, এই জন্য আমি একের পর একটা পদ, যখন শুরুর বর্ণ প থাকবে তখন আমি এটা শেষে একটা 5 দেব। 1 10 5 15 হয়ে গেছে। এরপর দেখো 16 যখন থাকবে তখন মনে করবো যে আমি একটা 1 দশকের ঘরে আছে, তখন আমি 1 10 6 16 লিখে দেব। এরপর দেখো 17 আছে না, 17 আছে। এরপর রোকারও থাকলে বলছিলাম একটা এক নিতে হবে, তাহলে এই রোকারোর জন্য আমি একটা এক নিলাম। এরপর দেখো তো, এরপর আমি কি নিব, দেখো 27-এর দ্বন্দ্ব স আছে প্রথম বর্ণ। 37-এরও 37-এর প্রথম বর্ণ দ্বন্দ্ব স, 27-এর প্রথম বর্ণ দ্বন্দ্ব স, 17-এর প্রথম বর্ণ দ্বন্দ্ব স, 7-এর প্রথম বর্ণ হচ্ছে দ্বন্দ্ব স। তাহলে দ্বন্দ্ব স যখন আসবে প্রথম শুরুতে থাকবে তখন এটা 7কে বোঝায়, এই জন্য একের পর একটা 7 নেব। 1 10 7 17 হয়ে গেছে। এরপর দেখো তো 18, এরপর রোকারও আছে,
এটার জন্য একটা এক নেব, রোকারো থাকলে একটা এক নিতে হবে। এরপর দেখো তো এখানে সরা আছে না, প্রথমে এখানে সরা আছে, এখানেও সরা আছে। 38 যখন লিখবো এখানে সরা আছে, 48 যখন লিখবো এখানে সরাটা আছে, এই সরাট দিয়ে 8কে বোঝায়। এই জন্য একের পরে যখন 8 নেব, একের পরে যখন একটা 8 নেব 18 হয়ে যাবে, 1 10 8 18 হয়ে যাবে। এরপরে দেখো 19 20, 20 দিয়ে তো 2 10, 2 10 কত 20 না, 2 10 কত 20। এখন 19 19 20-এর 19 আসতেছে, 20-এর আগে কি 19 আসতেছে, তাহলে আমি কি করব, 20 থেকে 1 বিয়োগ দেব। 2 থেকে যখন 1 চলে যাবে কত হবে 1, তখন এই শূন্যের জায়গায় একটা 9 দেব, অথবা এইভাবে করতে পারেন। আমি এটাও দিয়েছিলাম, অথবা 20 থেকে যখন 1 বিয়োগ দেব তখন দেখো 0 থেকে তো 1 যাবে না, তখন এখানে 1 উদাহরণ নিতে হবে। যখন উদাহরণ 10 হবে, 10 থেকে যখন 1 চলে যায় 9, এখানে 1 আছে, 1 বসেছে 19, তাহলে এখানে 1 10 9 19 এটা দেওয়া যায়। এরপরে দেখুন তো যখন 19 আসবে, 19 পরে কি কি 29 49 39 19 আসতেছে, তখন এর পরবর্তী কি আছে, ওই যে 40 থাকবে, না হয় 50 থাকবে, না হয় 60 থাকবে, না হয় 70 থাকবে না, ওইখান থেকে 1 বিয়োগ দিতে হবে। 70 থাকলে 69 হলে 69 হলে 70 থেকে 1 বিয়োগ দিয়ে আমি এটা বসাবো। এরপরে দেখেন 21 এ আছে, তালু বসা শেষে যদি তালু বসা থাকে, তালু বসার জন্য একটা 2 নেব। এখানে প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু তালু বসা আছে, প্রত্যেকটা শব্দের শেষে তালু বসা আছে। এই তালু বসা যখনই থাকবে তখন মনে করবো আমি 2 দশকের ঘরে আছে, এই জন্য তালু বসার জন্য আমি একটা 2 নেব। প্রথম শুরুর বর্ণ হচ্ছে 11 প্রথম শুরুবর্ণ এ, এরপরে 1-এর প্রথম শুরুবর্ণ হচ্ছে এ, এই জন্য এর জন্য আমি একটা কি নেব, 1 নেব। 2 10 1 কত হয় 21 হয়, 2 10 1 কত হয় 21 হয়। এরপরে দেখো তো 22, এরপর কত আছে 22 আছে। এখন এখানে তো বলছিলাম তালবা স থাকলে একটা 2 নিতে হবে, তালবা স থাকলে একটা কি নিতে হবে, 2 নিতে হবে। তাহলে ভ আছে, প্রথম শুরুবর্ণ হচ্ছে কি ভ, 12-র শুরুবর্ণ কি ভ। এরপরে যখন 32 লিখবো, 32-এর শুরুবর্ণ হচ্ছে ব। এরপরে 42-এর শুরুবর্ণ হচ্ছে ভ। এই ভ দ্বারা আসলে 2কে বোঝায়, এই জন্য 2-এর পর একটা 2 লিখবো। 2 10 2 কত হয় 22। এরপর দেখো 23 কিভাবে লিখবো, তালবা স থাকলে তো একটা 1 নিতে বলছিলাম, 1 নাও, 2 নিতে বলছিলাম, তালবা স থাকলে শেষে একটা কি নিতে হবে, 2 নিতে হবে। এরপরে প্রথম শুরুবর্ণ যদি ত থাকে, ওই ত দিয়ে 3কে বোঝাই। যেমন এখানে তো আছে 33-এর তো আছে, 13-এর তো আছে, এর উপরে 3-এরও তো আছে। এই থ দিয়ে বুঝি কাকে, 3কে, এই জন্য 2-এর উপরে একটা 3 দেব। 2 10 3 23 হয়ে গেছে। এরপর 24-এর দিকে একটু খেয়াল করো, শেষে কিন্তু তালবাস আছে, শেষে কি আছে তালবাস আছে। তালবাসর জন্য আমি একটা কি নেব, 2 নেব। তালবাস থাকলে কি একটা কি নিতে হবে, 2 নিতে হবে। এরপর দেখো এখানে শুরুর বর্ণ হচ্ছে ছ, তাহলে ছ এখানেও আছে, 44-এর ছ আছে, এরপরে 34-এর চ আছে, এরপরে 54-এর মধ্যে চ আছে। এরপরে দেখো তো 14-এর মধ্যে চ আছে, 4-এর মধ্যে চ আছে। এই চ দ্বারা ছাড়কে বোঝায়, এই জন্য 2-এর উপরে যখন একটা ছাড় দেব, 2 2 4 24 হয়ে যাবে। এরপর দেখো 25 শেষে কিন্তু কি আছে, তালুবাস আসছে না, এই তালুবাস থাকলে একটা 2 নিতে হবে, তালুবাস থাকলে একটা কি নিতে হবে, 2 নিতে হবে। এরপরে দেখো 25-এর শুরুবর্ণ হচ্ছে প, 35-এর শুরুবর্ণ প, 15-এর শুরুবর্ণ প, এরপরে 5-এর শুরুবর্ণ হচ্ছে প। এই প দ্বারা 5কে বোঝে, এরপর এই জন্য 2-এর পরে একটা 5 দেব, তাহলে 2 10 5 25 হয়ে যাবে। এরপরে 26-এর তালবা স থাকলে তো 2 নিতে হবে, এটা তো আমি আগে থেকেই জানি, এই জন্য 2 নিয়ে নিচ্ছি। এরপর দেখো তো 6 এখানে আছে, 26-এর শুরুর বর্ণ হচ্ছে ছ, 36-এর শুরুর বর্ণ হচ্ছে ছ। এরপরে দেখো 6-এর শুরুর বর্ণ হচ্ছে কি ছ, এর জন্য এই 6 দিয়ে 6কে বোঝায়, এই জন্য 2-এর পর একটা 6 নেব। 2 10 6
26। এরপর দেখো 27 না, তালবা স থাকলে একটা 2 দেব। এরপর দ্বন্দ্ব স আছে শুরুর বর্ণ, 37 শুরু বর্ণ দ্বন্দ্ব স, 17 শুরু বর্ণ দ্বন্দ্ব স, 7 শুরু বর্ণ কি দ্বন্দ্ব স। এই জন্য 2 এর পর একটা 7 দেব, 2 এর পর একটা কি দেব 7 দেব, 2 10 27 হয়ে যাবে। এখানে 27 বলা যাবে না, 27 বলা যাবে না, গণিতের ভাষায় 27 বলতে হবে। এই জন্য 2 10 7 কত হবে 27 হবে। এরপর দেখো তো 28 তালবাস আছে, তালবাসের জন্য আমি একটা কি নেব 2 নেব তালবাসের জন্য। এরপরে সরা আছে না, সরা দিয়ে 8 কে বোঝাই। দেখো 38 যখন হবে 38 সুরবর্ণ হচ্ছে সরা, এরপরে 28 সুরবর্ণ হচ্ছে সরা, এরপরে 18 সুরবর্ণ হচ্ছে সরা, এরপরে 8 সুরবর্ণ হচ্ছে সরা সরা। এই জন্য এই সব জায়গায় সরা আসতেছে না, এই সরা দিয়ে কাকে বোঝায়, সরা দিয়ে 8 কে বোঝায়। এই জন্য 2 এর পর একটা 8 দেব, 2 10 8 28 হয়ে যাবে। এরপরে খেয়াল করো তো 29 শেষ কিন্তু 30-এর মতো উচ্চারিত হচ্ছে 29। 30 তো 3 10 কত হয় 30 হয়, 3 10 30 হয় 30, 3 10 30 আসতেছে। তাহলে 30 থেকে 1 বাদ দিতে হবে, 30 পরিপূর্ণ নেই, 1 কম আছে, এই জন্য 1 ওইটা বাদ দেওয়া লাগবে। তাহলে এখান থেকে 1 বাদ দিতে হবে, 0 থেকে তো 1 যাবে না, ধার নিতে হবে, ধার নাও, এখান থেকে 1 উদাহরণ নাও, তাহলে 10 হবে। 10 থেকে যখন 1 চলে যাবে আর থাকবে 9। এখানে আছে কত 3 দেখা যাচ্ছে, 3 নেই, 1 দিয়ে দিছে, ওইটা বাদ দেওয়া লাগবে। তাহলে এখানে আছে 2টা এখানে লিখতে হবে না, 2 10 9 29, তাহলে এখানে 2 10 9টা লিখতে হবে। এরপরে দেখো 30, 3 10 কত হয় 30, 3 10 30, শেষে কিন্তু 30 একেবারে 30 উচ্চারিত হচ্ছে, এই জন্য 3 10 কত হয় 30। এইভাবে ছাত্রছাত্রীদেরকে ক্লিয়ার করবে, এইভাবে ছাত্রছাত্রীদেরকে ক্লিয়ার করবে, ইনশাল্লাহ পেরে যাবে। দেখুন তো 1 2 3 4 5 6 7 8 9 21 0 10, 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 14, 1 10 5 15, 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 10 20, 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29, 3 10 30। এরপরে এইভাবে গণনা ক্লিয়ার করার পরে কথাগুলা যখন উচ্চারণ করব বলবা যে স্টুডেন্টকে শেষে কি উচ্চারিত হচ্ছে, যে তালবা সহ এটা 2 দশকের ঘরে আছে 22 বলছি তালবাস উচ্চারিত শেষে, তাহলে 2 দশকের ঘরে তালবাস হওয়ার জন্য একটা 2 নিতে হবে। এরপরে 22 প্রথম বর্ণ ভ দিয়ে তো 2 কে বোঝায়, এই জন্য 2 নিতে হবে একটা, এটার পরে 2 10 2 22, এইভাবে ক্লোবরা দিয়ে দিবেন, ধারণা দিয়ে দিবেন। ইনশাআল্লাহ কোনো স্টুডেন্ট আর ওই মুখস্থ যদি কোনো একটা কিছু লিখতে বলে আর ভুল করবে না। টিচার যারা থাকবে, অভিভাবক যারা থাকবে, তারা যদি এইভাবে নিয়মগুলা ফলো করে যদি স্টুডেন্টকে পড়ায়, তাহলে আর স্টুডেন্টরা ভুল করবে না ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিচ্ছি। এর পরবর্তী আমার এটা হচ্ছে 2য় নম্বর ক্লাস, এটা হচ্ছে 2য় ক্লাস, পর্ব হচ্ছে 1, গণনার পর্ব হচ্ছে 1, ক্লাস নাম্বার 2। তাহলে আমার পর্ব 2-তে ক্লাস নাম্বার 3 এবং পর্ব 2-তে আসবে 31 থেকে একেবারে 60 পর্যন্ত ক্লিয়ার। কি বাবা আমি ওগুলা ক্লিয়ার করবো, ওই বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। আমার যেহেতু প্রথম যেটা ক্লাস আপনাদেরকে দিয়েছিলাম, ওই ক্লাসে আমার বিষয়বস্তুগুলো দেওয়া ছিল, কোন বিষয়ের পর আমি কোনটা ধরবো ওইটা দেওয়া ছিল। আমি ওই বিষয় মোতাবেক আমি ক্লাসগুলা দেব আপনাদেরকে, আপনারা ক্লাসগুলো দেখবেন, আশা করি সবাই পারবেন ইনশাল্লাহ। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।